হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করল ইসরায়েল। রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি দিলেন বাইডেন। গাজায় ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, নিহত ৩৪। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নওরিন খান। শুনছিলেন প্রধান সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করল ইসরায়েল। লেবাননে একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। রাজধানীর ঘনবসতিপূর্ণ বাস আল নাবা জেলায় এই হামলায় আরও ৩ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের চলমান হামলায় বাস্তুচ্যুত অনেক লেবানিজ ওই এলাকায় আশ্রয় নিয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে ওই এলাকা খালি করার নির্দেশ দেয়নি। হিজবুল্লাহর শীর্ষ মিডিয়া রিলেশনস অফিসার হিসাবে দায়িত্ব নেওয়ার আগে আফিফ বেশ কয়েক বছর ধরে সংগঠনের আল মানার টেলিভিশন স্টেশন পরিচালনা করেছিলেন। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত রাজধানীর দক্ষিণ শহরতলির ধ্বংসস্তূপের মধ্যে তিনি বেশ কয়েকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সীমান্তে 1 বছর ধরে গোলাগুলির পর সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল নাটকীয়ভাবে লেবানন জুড়ে হামলা জোরদার করে। এরপর থেকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ নেতাদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা এটি। গত সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ বৈরুতের দাহিয়ে এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত হন নাসরুল্লাহ। এদিকে রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি দিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। মার্কিন একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্তের ফলে ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো। বিগত কয়েক মাস থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ভূখণ্ডের গভীরে এমন অস্ত্র ব্যবহারের অনুমতি চাচ্ছিলেন। শেষমেশ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের 2 মাস আগে এমন অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দিলেন বাইডেন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন প্রথম হামলা সম্ভবত ATACMS রকেট দিয়ে চালাবে। এসব রকেট 190 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কিয়েভ ভিত্তিক ইউক্রেনীয় নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের চেয়ারম্যান সের্হি কুজান বাইডেনের এমন সিদ্ধান্তকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তবে বাইডেনের এমন সিদ্ধান্তে ফ্রান্স ও যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনের আগে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে নিমিষেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করবেন। অন্যদিকে গাজায় ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, নিহত 34। গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে 5তলা ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 34 জন নিহত হয়েছে। স্থানীয় ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার উত্তরাঞ্চলে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, অবিমান, গুলি ও বোমাবর্ষণের কারণে আহতদের উদ্ধার করার সুযোগ ক্রমাগত ক্ষীণ হয়ে আসছে। ইসরায়েল জানিয়েছে, জাবালিয়া থেকে শুরু হওয়া এই অভিযান বেইত লাহিয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। রাতভর সন্ত্রাসীদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে গত সপ্তাহে গাজা সিটির জাবালিয়ায় এক বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 25 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 13 জন শিশু। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে 43,700 জন, আহত লক্ষাধিক। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।